আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, সে দেশের সরকার, সে দেশের জনগণের জীবন মান, তাদের জীবনের গুরুত্ব দেয়, তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই ঘটনা যদি আজাদ কাশ্মীরে না হয়ে জম্মু কাশ্মীরে হইতো, তাহলে দেখতেন মুসলমান দেশগুলোর আহাজারিতে আর ভারতের প্রতি তাদের অভিসম্পাত, ভারতকে গালিগালাজ করা, ভারতের দিকে তেড়ে আসা দেখে পুরো পৃথিবী পুরো পৃথিবী অস্থির হয়ে যাইতো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মুসলিম দেশ মুসলমানদেরকে যে নৃশংস বর্বরতা, যে নিপীড়ন নির্যাতন অত্যাচার করছে, যেভাবে পাখির মতো গুলি করে মারছে, বিশ্বের কোনো মুসলিম দেশের, বিশেষ করে ভারত বিরোধী বাংলাদেশের দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া বান্দাবান্দিগুলোর হৃদয়ে বিন্দু পরিমাণ মায়া মমতা সৃষ্টি হয় না। এই জন্য এদেরকে আমার ভালোও লাগে না। হিসাব বরাবর দেখেন, কাশ্মীরে আন্দোলনকারীরা ভারতের মতো শত্রু বলেছে পাকিস্তান। কি বলছে? পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে বিক্ষোভকারীদের উপরে সামরিক বাহিনীর অবস্থানকে সমর্থন জানিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। রাওয়ালকোট এলাকায় গত 2 দিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 100 জন কাশ্মীরি বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনার মধ্যে তিনি আন্দোলনকারীদের ভারতের মতো শত্রু বলে মন্তব্য করেন। উনি বলতে চাচ্ছে যে আজাদ কাশ্মীরে যারা আন্দোলন করছে, ভারত যেমন আমাদের শত্রু, তারা আমার কখনো বন্ধু হতে পারে না, সেই রকম আজাদ কাশ্মীরকে শত্রু, যেহেতু শত্রু বলেছে সোনার চাংড়া, সেহেতু আজাদ কাশ্মীর হারানোর জন্য প্রস্তুত হও। কারণ আজাদ কাশ্মীরের জনগণ যদি এই বক্তব্য, এই লেকচার তাদের কান পর্যন্ত পৌঁছায়, যেহেতু সেখানে এখন গণমাধ্যম বন্ধ, ইন্টারনেট বন্ধ, তারপরেও যদি সেটা মেসেজটা পৌঁছায়, তাহলে বুঝতে পারবা আজাদ কাশ্মীর তোমার হাতছাড়া হয়ে যাবে। ওদিকে বালস প্রায় হাতছাড়া হয়ে গিয়েছে। তুমি পাকিস্তান, তোমার স্বৈরতন্ত্র, তোমার নিষ্ঠুরতা, বর্বরতা, তোমার ধ্বংসের দ্বার প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন যে তিনি আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীদের ভারতের মতোই একই কাতারে রাখেন এবং তাদের ভারতের মতোই শত্রু মনে করেন। এর আগে গত 5 জুন থেকে শুরু হওয়া আন্দোলনে পিওকে জুড়ে 90 জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। মিরপুর শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রকাশ্যে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি ছুড়ছে এবং পরবর্তীতে লাশ গাড়িতে তুলছে, এমন কিছু ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। নিহতদের অধিকাংশই জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটির কর্মী, যারা এই অঞ্চল মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ইসলামাবাদ কর্তৃক নিষিদ্ধ হয়েছে। নিহতদের মধ্যে এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ওমর নাজিরের ছোট ভাই উসমান নাজিরও রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানাতে সাধারণ মানুষ বিপুল সংখ্যায় রাস্তায় নেমে আসলে বল প্রয়োগ করে পাকিস্তানি বাহিনী। এদিকে জিএএসি এক পোস্টে অভিযোগ করে যে তারা কারো বাড়িতে জোর করে ঢোকেনি, বরং রাওয়ালকোট তাদের নিজস্ব শহর বা অবৈধ দখল করে রাখা হয়েছে। নিরাপদ ও নিরস্ত্র মানুষের উপর টিয়ারশেল ও গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করার পর স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ভুল তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করে সংগঠনটি। এই হলো অবস্থা, এই হলো পাকিস্তান, নিষ্ঠুর বর্বর। তারা নিজের দেশের মানুষের সাথে যে বর্বরতা নিষ্ঠুরতা চালায়, তারা মানুষের কাতারে পড়ে না। এই শাসকের পতন অবধারিত এবং সেটা খুব সন্নি করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।